হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। কি ম্যাচটাই না দেখলাম, যেখানে আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচ। যে ম্যাচটি ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 17 রানে হারালো, কিন্তু সত্যি বলতে ম্যাচটা যে এতটা হাড্ডাহাড্ডি হয়ে যাবে প্রথমে সাউথ আফ্রিকা 3টে উইকেট পড়ে যাওয়ার পর ভাবেইনি। আজকে এলো বিরাট কোহলি 83তম 100টা, এছাড়াও রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে মেরেছে সব থেকে বেশি ছয়। শাহিদ আফ্রিকাকে আজকে রোহিত শর্মা টপকে গেল, এবং হার্ষিত রানাও সমস্ত হেটার্সের আজকে বদলা নিয়ে নিল। যেভাবে বোলিং করেছে আলাদাই ছিল, কিন্তু তারপর যে ওইভাবে ম্যাচটা এতটা ক্লোজ হয়ে যাবে, লাস্টে করবিন বস অতটা ম্যাচটা টেনে নিয়ে যাবে, এবং লাস্টে এখন প্রসিদ্ধ কৃষ্ণ বল করছিল। সত্যি বলতে আমার ভরসা তো লাগছিল না, কারণ প্রসিদ্ধ কৃষ্ণকে ভরসা পাওয়া যায় না, কিন্তু আলটিমেটলি লাস্টে করবিন বসেরও ওই ওভার উইকেটটা নিল এবং ইন্ডিয়া এইভাবে 17 রানে ম্যাচটি জিতলো। তো বেশি দেরি না করে এই ম্যাচে যদি রিভিউতে আসি, তো প্রথমে ইন্ডিয়া এগেন একটি টস হারলো। জানি না কী হচ্ছে, ইন্ডিয়া প্রায় টসের পর টস হেরেই যাচ্ছে। ম্যাচের থেকে বেশি টসের ওপর আমাদের ফোকাস করা উচিত এখন যা মনে হচ্ছে। হয়তো এবার থেকে টসের প্র্যাকটিস করতে হবে আমাদের প্লেয়ারদেরকে। যেখানে ইন্ডিয়া এগেন টস হারে এবং ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা, এবং পিচটা সত্যি কথা বলতে একটু আনসার্টেন বাউন্স ছিল, যেখানে প্রথমে সেটা বোঝা যাচ্ছিলো, কিন্তু তারপর ছিল পুরোপুরি ফ্ল্যাট পিচ। এবং এই রাঁচিতে যেহেতু ডিপের পরিমাণটা একটু বেশিই থাকে, তো ইন্ডিয়াকে অবশ্যই একটু বেশিই রান করতে হতো প্রথম থেকে। যেখানে আজকে ইন্ডিয়া বেশ ভালো একটি প্লেইং ইলেভেন নামায়, যেখানে জয়সওয়াল ওপেন করে, অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়কে 4-এ খেলায় এবং এর সাথে ওয়াশিংটন সুন্দরকে 5-এ খেলায়। কিন্তু জয়সওয়াল যে শুরুটা ভালো করলো, তাড়াতাড়ি আউট হয়ে যায়। এরপর আসে রোকোর জুটি এসে প্রথমে বেশ ভালোই খেলছিল, কিন্তু রোহিত শর্মার একটা ক্যাচ ওঠে যখন সে 1 রানে ব্যাট করছিল, কিন্তু ভাগ্য ভালো থাকে যে রোহিত শর্মা সেখানে ক্যাচটা মিস হয়, এবং সেখানেই তাদের সেখান থেকে তারা তৈরি করে 100 রানের একটি পার্টনারশিপ। আর যে পার্টনারশিপটা স্লো গতিতে নয়, প্রায় 8-এর রান রেটে তখন রান উঠছিল। দুজনেই বেশ ভালো শট খেলছিল, বেশ ভালো ফর্মে ছিল। ওই মুহূর্তে সাউথ আফ্রিকা পুরোপুরিভাবে গেম থেকে বেরিয়ে গেছিলো। ওই টাইমে মনে হচ্ছিল ইন্ডিয়া স্কোর ভালো, 380 অব্দিও যেতে পারে, কিন্তু তারপর আনফর্চুনেট হতেই উইকেট টু উইকেট বলটা যায় এবং রোহিত শর্মা এলবিডব্লিউ বোল্ড হয়, এবং তারপর অ্যাকচুয়ালি 20 ওভার থেকে 30 ওভারের মধ্যে ইন্ডিয়ার রানটা একটু আটকে যায়, এবং তখন ভয় লাগছিল। কারণ ওয়াশিংটন সুন্দর, ঋতুরাজ গায়কোয়াড় কেউই তেমন রান করতে পারে না, দুজনেই তাড়াতাড়ি আউট হয়ে যায়। বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াড়ের তো বলতে গেলে এত সুন্দর ডুয়েল ব্রেভিস ক্যাচটা নিয়েছে, কিছু বলারই ছিল না। আর ওয়াশিংটন সুন্দরও আনফর্চুনেট ওয়েতেই আউটটা হয়, এবং সেই মুহূর্তে বিরাট কোহলিও তেমন স্ট্রাইক পায় না। তখন ভয় লাগছিল কোহলি তেমন স্ট্রাইক পায়নি, তার কি ফর্মটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না, কোহলি তারপর সব হেটার্সদের জবাব দিয়ে করলো তাদের 83তম 100টা, এবং ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি 100 করার রেকর্ড করলো, বা একটি ফরম্যাটে সবথেকে বেশি 100 করার রেকর্ড করলো, যেটা হচ্ছে 52। যেখানে লাস্টের দিকে একটু ভয় লাগছিলো, কিন্তু 100টা করার পর সবথেকে বেশি দেখার আনন্দটা ছিল 100টা করার পর ওই অ্যাক্সিলারেটটা, ওই লাস্ট 2 ওভারে আউট হওয়ার আগে খুব তাড়াতাড়ি কোহলি রানটা করে। এবার কোহলি করে আজকে 135 রান। এছাড়াও কেএল রাহুল প্রথমে ধরে খেললো। প্রথমে কেএল রাহুলের রানটা সত্যিই বলতে অনেকটা কম ছিল, কিন্তু যখন বিরাট কোহলি আউট হয় তারপরেই কেএল রাহুল অ্যাক্সিলেট করতে শুরু করে এবং অ্যাকচুয়াল ক্যাপ্টেন্সি ইনিংস খেলে, যেখানে কেএল রাহুল করে 60 রান। অন্যদিক থেকে রবীন্দ্র জাদেজাও করে 32 রানের একটি ভালো ইনিংস। এভাবে ইন্ডিয়া স্কোর গিয়ে পৌঁছায় 349 রানে। রানটা যথেষ্ট বেশি ছিল, কিন্তু ভয় তো একটা ছিল, কারণ পিচটা ছিল ফ্ল্যাট এবং তার সাথে ডিউয়ের ফ্যাক্টর। কিন্তু বল করতে এসে হার্ষিত রানা পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়, যেখানে হার্ষিত রানা তার প্রথম ওভারে নিয়ে নেয় 2টি উইকেট, এবং যেখানে সে রায়ান রিকালটন এবং কুইন্টেন ডিকক দুজনকেই ডাকে আউট করে, এবং বলগুলো সত্যিই সেরা ছিল। সেই মুহূর্তে 2 উইকেট পড়ে যায়, এবং তারপরে আরশদীপ সিংও একটি উইকেট ফেলে। সেই মুহূর্তে সাউথ আফ্রিকার স্কোর ছিল 11 রানে 3 উইকেট। তখন মনে হয়েছিল ইন্ডিয়া কি খুব সহজেই ম্যাচটা জিততে চলেছে, কিন্তু সাউথ আফ্রিকা তারপর আস্তে আস্তে কামব্যাক করতে চলে, যেখানে তারা 4 নম্বর উইকেটের জন্য 77 রান করে। এইভাবে আস্তে আস্তে রানটা এগোচ্ছিল। এরপর 77 রানে কুলদীপ যাদবের বলে 4 নম্বর উইকেট পড়ে সাউথ আফ্রিকার, কিন্তু তারপর আসে ডুয়েল ব্রেভিস, সে এসেই বেশ ভালো কয়েকটা শট মারছিল। সেখানে একটা ইম্পর্টেন্ট ছিল ওই হার্ষিত রানা আর ডুয়েল ব্রেভিসের মধ্যে ফাইটটা, যেখানে প্রথম ওভারে হার্ষিত রানা একটি 4 মারে দিয়ে, তারপরে হার্ষিত রানা একটি ভালো বাউন্সার করে, কিন্তু তারপরেই আবার ডুয়েল ব্রেভিস একটি নো লুক সিক্স মারে, এবং তার পরের ওভারে সেই হার্ষিত রানা নেয় ডুয়েল ব্রেভিসের উইকেট, এবং তারপর সেই সেলিব্রেশনটা এক কথা সেই মুহূর্তে খেলা জমে গেছিলো। এবং তারপর মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো আস্তে আস্তে উইকেটগুলো ফেলে দেবে, কিন্তু তারপর আসে মার্কো ইয়াংসনের একটি ঝড়, যেখানে কোনো বোলারকে বাঁচে, যে আসছে তাকেই মেরে যাচ্ছে। প্রায় মার্কো ইয়াংসন এইভাবে করে আজকের ম্যাচে 39 বলে 70 রান। অন্যদিকে ব্রেটস্কিও একটি 72 রানে দুর্দান্ত ইনিংস খেলে। সেখানে যখন সাউথ আফ্রিকার স্কোর ছিল 130 রানে 5 উইকেট, সেখান থেকে তারা স্কোরটি নিয়ে যায় 227 রান অবধি।
কিন্তু তারপর কুলদীপ যাদবের সেই ওভারটায় তাদের দুজনকারই উইকেট পড়ে যায়। তারপর মনে হচ্ছিল ইন্ডিয়া এরপর সহজেই সবকটা উইকেট ফেলে দেবে এবং একটি বড় রানে ইন্ডিয়া জয়লাভ করতে চলেছে। কিন্তু তারপর আসে করবিন বস, যেও খেলাটা ছাড়েনি এবং ৬৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। যেখানে মাত্র ৫১ বলে সেই রানটি করে এবং শেষ অবধি খেলাটাকে নিয়ে যায়। লাস্ট ওভারে দরকার ছিল ১৮ রানের। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম বলেই পারভিন বোস রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় ও ইন্ডিয়া এইভাবে এই ম্যাচটি দুর্ধর্ষভাবে জয়লাভ করল। আর এক প্রকার এই ম্যাচটি ছিল রিসেন্ট টাইমের ওডিআই ক্রিকেটের সবথেকে বেস্ট ম্যাচ এক প্রকার বলতে গেলে। যেখানে ইন্ডিয়া দুর্ধর্ষভাবে ম্যাচটিকে ডমিনেট করে, তারপর সাউথ আফ্রিকা পিছিয়ে গিয়েও আস্তে, আস্তে কামব্যাক করতে থাকে এবং লাস্ট অব্দি হাড্ডাহাড্ডি খেলাটা নিয়ে যায়। অর্থাৎ এই ওডিআই সিরিজটা প্রথম ম্যাচের পরেই জমে উঠেছে এবং টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ইন্ডিয়া এই ওডিআই সিরিজটা জেতার জন্যই নেমেছে। তো পরবর্তী ম্যাচে দেখব ইন্ডিয়া কত ভালো খেলে এবং পরবর্তী ম্যাচে কি ইন্ডিয়া এই সিরিজটি জয়লাভ করতে চলেছে দেখা থাকবে এবং এটাও দেখা থাকবে রোকো কেমন খেলে। তো আজকের মতো এটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।